মোহাম্মদ সাবির হোসেন রাহাত, পড়ালেখা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে। তো সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। তো আমাদের প্রথমে জানা লাগবে যে কিভাবে আমরা টি-তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করব। তো আমাদের যদি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড অর্থাৎ যে কোনো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা সূত্র হিসেবে লিখি s সমান qt প্লাস হাফ a p স্কয়ার। কিন্তু আমাদের এখানে স্পেসিফিক ভাবে বলা আছে টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। অর্থাৎ আমাদের এখানে আমরা যদি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বসাই, তাহলে আমরা শুরু থেকে 10 সেকেন্ড পর্যন্ত মোট যে দূরত্ব সেটা পাই। কিন্তু টি-তম সেকেন্ডে নির্ণয়ের জন্য আমাদের প্রথমে যদি বলে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো সেক্ষেত্রে আমাদের ওই স্পেসিফিক চতুর্থ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা নির্ণয় করতে হবে। তো সেটা নির্ণয়ের জন্য আমাদের শুরু থেকে 4 সেকেন্ড পর্যন্ত মোট যে দূরত্ব এবং শুরু থেকে তৃতীয়তম সেকেন্ড পর্যন্ত মোট যে দূরত্ব, প্রথমে সেটা আমরা নির্ণয় করব এবং এই দুইটার যে বিয়োগফল যেটা নির্দেশ করবে সেটাই হচ্ছে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আমরা এখানে ধরি যে আমরা 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তো সেক্ষেত্রে আমরা সূত্র হিসেবে লিখতে পারি যে s সমান qt প্লাস হাফ a p স্কয়ার। তো 4 সমসেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের কন্ডিশন হচ্ছে শুরুতে আমরা মানে শুরু থেকে 4 সেকেন্ড পর্যন্ত মোট যে দূরত্ব সেটা নির্ণয় করব এই সূত্রের মাধ্যমে। কিন্তু শুধু 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের শুরু থেকে তৃতীয় সেকেন্ড পর্যন্ত মোট যে দূরত্ব সেটা নির্ণয় করে ওই দুটোর বিয়োগফল নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের t-1 অর্থাৎ 4-1 মানে শুরু থেকে 3 নম্বর সেকেন্ড পর্যন্ত যে দূরত্ব সেটা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা সূত্র হিসেবে লিখতে পারি তৃতীয় সেকেন্ড মানে কি t-1 অর্থাৎ 4 থেকে 1 বাদ দিলেই আমরা শুরু থেকে 3 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব পাবো। তো সেক্ষেত্রে আমরা সূত্রে t এর জায়গায় t-1 লিখব। তো আমরা লিখতে পারি, এটা যদি আমরা s লিখি তাহলে পরটা আমরা লিখব s প্রাইম ইকুয়াল টু লিখতে পারি u, t এর জায়গায় লিখব আমরা কি t-1 অর্থাৎ t-1 প্লাস হাফ a t-1 এর উপর v স্কয়ার। তো এটা যেহেতু শুরু থেকে 4 সেকেন্ড পর্যন্ত দূরত্ব আর এটা হচ্ছে শুরু থেকে 3 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, মোট দূরত্ব, অবশ্যই তাহলে এটা বেশি হবে আর এটা কম হবে। তাই আমাদের এটা থেকে এটা বিয়োগ করা লাগবে, আর এই দুটো বিয়োগ করে নির্দেশ করবে ওই স্পেসিফিক চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি s মাইনাস s প্রাইম ইকুয়াল টু qt প্লাস হাফ a t স্কয়ার। এখানে মাইনাস ছিল তাই আমরা এখানে মাইনাস দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা লিখতে পারি u t-1 প্লাস হাফ a t-1 এর উপর হোল স্কয়ার। অর্থাৎ জাস্ট এটা আমরা এটা লিখলাম। এরপরে এখানে আমরা দেখা যাচ্ছে যে u এর সাথে t কে গুণ করতে পারছি, u এর সাথে পদ কে গুণ করা যায়। এখানে a - b হোল স্কয়ারের সূত্র আমরা পেতে পারি। তো বাকি কাজ আমরা তারপর লিখি, যেখানে লিখতে পারি qt প্লাস হাফ a p স্কয়ার। এখানকার মাইনাস আর এখানকার প্লাস গুণ করলে হয় মাইনাস, u এর সাথে t গুণ করলে হয় qt, a মাইনাস আর a মাইনাস গুণ করলে হয় প্লাস, u এর সাথে গুণ করলে হয় শুধু u, এখানকার মাইনাস আর এখানকার প্লাস গুণ করলে হয় মাইনাস হাফ a ছিল আমরা লিখলাম। এখন এটা আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস
2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা যদি লিখি এখান থেকে ইউটি প্লাস হাফ ab স্কয়ার মাইনাস ইউটি প্লাস ইউ, এখানকার মাইনাস এখানকার প্লাস গুণ করলে হয় মাইনাস হাফ এ বি স্কয়ার গুণ করলে হয় হাফ এ বি স্কয়ার, এখানকার মাইনাস আর এখানকার মাইনাস গুণ করলে পাই প্লাস a2 আর a2 গুণ করার পরে কেটে যায়, তাহলে লিখতে পারি এখান থেকে আমরা 80 আর এখানকার মাইনাস হাফ এ আর এখানকার প্লাস গুণ করলে হয় মাইনাস হাফ এ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার মাইনাস এর ইউটি আছে আর এখানে প্লাস এর ইউটি আছে, তাহলে এগুলো কেটে যায়। তারপর এখানে প্লাসের হাফ এ বি স্কয়ার আছে, এখানে মাইনাস হাফ এ বি স্কয়ার আছে, তাহলে এগুলো কেটে যায়। তাহলে এখানে থাকে হচ্ছে ইউ প্লাস এটি আর মাইনাস হাফ এ। তো এটা আমরা লিখতে পাই s মাইনাস s প্রাইম ইকুয়াল টু ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। সাজিয়ে লিখলে আমরা পাই ইউ প্লাস হাফ a into 2p minus 1। পূর্বে লাইনের সাথে এই লাইন আমরা গুণ করলে পূর্বে লাইন পাওয়া যায়, যেমন প্লাসের হাফ a আর 2p গুণ করলে পাই 80, যেটি এখানে পূর্বেই ছিল, আর প্লাসের হাফ a আর মাইনাস 1 গুণ করলে পাই মাইনাস হাফ। তাহলে পূর্বে লাইনে পাচ্ছি, তাহলে আমাদের প্রদত্ত শর্টকাট পেলাম আমরা যে u প্লাস হাফ a ইনটু 2p মাইনাস 1। তো যদি আমরা এমসিকিউতে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের কোনো প্রশ্ন পাই, তাহলে আমরা এই শর্টকাটের মাধ্যমে খুব সহজেই নির্ণয় করতে পারব। কিন্তু যদি এখানে আমরা তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের একটি সৃজনশীল ম্যাথ প্র্যাকটিস করব, তো আমরা তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র জানি s th equal to u plus half a into 2p minus 1। তো এখানে আমাদের দরকার আদিবেগ, ত্বরণ এবং সময়। তো সময় আমাদের প্রশ্নে বলা আছে যে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো t এর মান আমরা পেয়েছি 3 সেকেন্ড, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আদিবেগের মান দেওয়া আছে 4। তো আমরা u সমান সমান 4 মিটার পার সেকেন্ড লিখতে পারি, কিন্তু এখানে আমাদের আননোন আছে ত্বরণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি অংশ আছে, 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত এটি আছে সমত্বরণে, এবং 10 সেকেন্ড থেকে 14 সেকেন্ড পর্যন্ত এটি আছে সমমন্দনে। তো আমরা 0 থেকে 4 সেকেন্ড বা 0 থেকে 6 সেকেন্ড মানে যেহেতু সমত্বরণে আছে, তাই এখান থেকে আমরা এখন ত্বরণ নির্ণয় করব। তো আমি 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে যে ত্বরণ থাকবে বা 0 থেকে 20 সেকেন্ডের মধ্যে যে ত্বরণ থাকবে, প্রতি অংশেই ত্বরণের মান সমান হবে, কারণ এটি সমত্বরণে আছে। এখানে 0 থেকে 4 সেকেন্ড সময়ের মধ্যে ত্বরণ নির্ণয় দেখানো হচ্ছে। আমরা জানি ত্বরণ সমান সমান a equal to v minus u আর t। তো যদি 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে ত্বরণ নির্ণয় করি, সেক্ষেত্রে শেষ বেগের মান হচ্ছে 12 মাইনাস আদি বেগের মান হচ্ছে 4, আর সময় হচ্ছে যেহেতু 0 থেকে 4 সেকেন্ড তাই সময় হচ্ছে 4। তাহলে 12 থেকে 4 বাদ দিলে আমরা পাই হচ্ছে 8, ভাগ 4 করলে আমরা ত্বরণ পাই হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এই সূত্রের প্রয়োজনীয় যে তিনটি জিনিস আমরা তিনটি জিনিসই এখন পেয়ে গেছি। এখন এই তিনটি জিনিসের মান আমরা প্রদত্ত সূত্রে বসাবো। বসিয়ে পাই STH ইকুয়াল টু আদিবেগের মান হচ্ছে 4 প্লাস হাফ a এর মান হচ্ছে 2 টু t এর মান হচ্ছে যেহেতু 3 নম্বর সেকেন্ডে বলেছে তাই 3 বসাবো মাইনাস 1। এখন আমরা পাই 4 এই 2 আর এই 2 কেটে যায় তাহলে পাই 3 দুগুণা 6 বিয়োগ 1 মানে 5। অর্থাৎ আমরা পাই 9 মিটার। তাই তৃতীয় সেকেন্ডে গাড়িটি অতিক্রম করবে 9 মিটার। আজকের ক্লাস এখানেই। আশা করি আপনারা আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখবেন এবং আমাদের ব্রাইট ফিউচার কোচিং সেন্টারের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।